সকলকে জয় যিশু। ধন্যবাদ। আসুন আজকের বাক্য থেকে শুনে নিই। সদাপ্রভু সবাইকে বলছে যে কালকের জন্য ভেবো না। অনেকে আমরা হয়তো চিন্তিত যে আজ যেটুকুনি আছে সেটা দিয়ে কাল চলবে কিনা, কালকে কি হবে, কালকে আমরা কি খাবো বা কি করে চালাবো, কি করে স্কুলের ফিস দেবো বাচ্চাদের, কি করে হয়তো আমরা সংসার চালাবো, বা কি করে হয়তো আমি ইএমআই দেবো। আপনারা হয়তো ভাবছেন, কিন্তু সদাপ্রভু বলছে কালকের জন্য কালই ভাববে, কেননা কল্য আপনার নিমিত্ত ভাববে। তো সদাপ্রভুর বাক্য সত্যি যে কালকের বিষয়ের জন্য কাল নিজেই ভাবে, আমাদেরকে তার জন্য ভাবতে হবে না। আমরা যদি কালকের জন্য ভাবছিও, তো দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট প্রভুর বাক্য অনুযায়ী। তো আমরা সারাদিন যতটা কষ্ট করি, তো সারাদিন কষ্ট করার পর কালকের জন্য যতটা ভাবি, সেই নিয়ে না ভেবে আমরা যদি আরও কি করব সেই ভেবে এগিয়ে যাই, বা সদাপ্রভুর বাক্যে কিভাবে এগিয়ে যাব সেইভাবে এগিয়ে যাই, সদাপ্রভু এটাও বলছে যে তুমি ধার্মিকতার জন্য চেষ্টা করো, তোমাকে সব কিছু দেওয়া যাইবে। তো কাল যদি কালকের জন্যই ভাবে, তো আমরা প্রভুর ধার্মিকতার জন্য ভাবি। আমি বিশ্বাস করি সকলে বুঝো। সকলকে জয় যিশু। আমেন।